আসসালামু আলাইকুম। একটা হরর ফিল্ম নিয়ে কথা বলবো। হরর ফিল্ম খুব বেশি একটা দেখি না আমি, আমার একটু ভয় লাগে আর কি। যাই হোক, জোকস অ্যাপার্ট, আজকে যে হরর ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা গত পরশুদিন রিলিজ পেয়েছে টিভিতে, কোনো ওটিটি প্ল্যাটফর্মে এই মুভিটা নেয় নাই এবং সিনেমা হলেও মুভিটা রিলিজ পায় নাই। এটা একটু পুরনো মুভি, 3-4 বছর আগে শুটিং করা, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে মুভিটা রিলিজ দেওয়া হয়নি। মুভিটার নাম হচ্ছে অদ্ভুত। মুভিতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং দ্য কিউটেস্ট ডায়ানা পেন্টি, আমার খুব পছন্দের, আমার খুব ফেভারিট। যাই হোক, আর সাথে আছেন শ্রেয়া ধানওয়ান ধানওয়ানথে ধানওয়া যাই হোক, সাথে আছেন শ্রেয়া এবং শ্রেয়ার হাজব্যান্ডের ক্যারেক্টার যে প্লে করেছেন তার নামটা আমার মনে নাই। তাকে আমি আগে কখনো দেখিনি, তার অভিনয় জঘন্য মুভির ভিতরে। মুভিটা নিয়ে কথা বলি। মুভিটা মাত্র 2 ঘন্টার একটা ফিল্ম, আপনারা চাইলে দেখতে পারেন, অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। তবে হরর মুভির জনরার ভিতরে মুভিটা হলেও এখানে হরর এলিমেন্ট তেমন একটা পাবেন না। এইখানে হরর সিন 2-3টা থাকতে পারে, 2-3টার বেশি নাই, এবং এই সিনগুলো না দিলেও যথেষ্ট ছিল। এই মুভিটাকে আমার কাছে মনে হয় হরর জনরা না ফেলে যদি সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে ফেলতো তাহলে হয়তো বেটার হতো। হরর এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে যদি বাদ দিয়ে একটু সাইকোলজিক্যাল থিঙ্কিংয়ের ভিতরে যদি ফেলতে পারতো তাহলে হয়তো আরও বেটার হতো। এখন মুভির স্টোরিটা নিয়ে একটু কথা বলি। মুভিতে দেখা যায় শ্রেয়া এবং শ্রেয়ার হাজব্যান্ড, এই দুজন হচ্ছে ডক্টর, এবং তারা একটা প্রত্যন্ত অঞ্চলে আসেন। সেখানে চাকরির কারণে, চাকরির সুবাদেই সেখানে আসেন। তার হাজব্যান্ড একটা হসপিটালে জব করে সেখানে, এবং সে হসপিটালের এমডি সে, এবং ওয়াইফ শ্রেয়া তিনিও ডক্টর ছিলেন, কিন্তু ডক্টরি ছেড়ে দিয়ে তিনি এখন হাউস ওয়াইফ আর কি। এই জায়গাটাতে আসার পরে বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত ধরনের ঘটনা তাদের সাথে ঘটতে থাকে, এবং এই ঘটনাগুলো কেন ঘটছে এইটা তদন্ত করার জন্য তারা ইনভাইট করেন আমাদের গরিবের শার্লক হোমস নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। নওয়াজুদ্দিন সিদ্দিকীর অভিনয় বরাবরই ভালো, কিন্তু এইখানে আমার কাছে তার অভিনয় দুর্বল মনে হয়েছে। আর যদিও আমি অভিনয় সম্পর্কে অত ভালো যে বুঝি তা কিন্তু না, আমি আসলে দেখে যেটা আমার কাছে মনে হলো, নওয়াজুদ্দিন সিদ্দিকী চাইলে এর থেকে বেটার অভিনয় করতে পারেন। এটা আমরা আগেও তার অনেক মুভিতে দেখেছি। নওয়াজুদ্দিন সিদ্দিকী এসে ইনভেস্টিগেট করা শুরু করে, এবং ইনভেস্টিগেট করতে করতে আসলে বিভিন্ন রকম তথ্য তিনি বের করতে থাকেন। এবং এখানে ডায়ানা পেন্টির একটা ক্যারেক্টার আছে। ডায়ানা পেন্টির ক্যারেক্টারটা অনেক বড়, যার ভিতরেই আসলে ভৌতিক ঘটনাগুলো ঘটে, এবং যার কারণে সে শ্রেয়া এবং তার হাজব্যান্ডকে মার্ডার করতে চায়। এবং কেন মার্ডার করতে চায়, কী কারণে করতে চায়, শেষ পর্যন্ত আপনাকে মুভিটা দেখতে হবে। মুভিটার শেষে একটা ভালো টুইস্ট দেওয়া আছে, এই টুইস্টের ভিতরেই সব কিছু এক্সপ্লেন করা হয়। মূলত হরর ফিল্মগুলো এই ধরনেরই হয়। হরর ফিল্মগুলোতে লাস্টে 10-15 মিনিটের ভিতরে পুরো স্টোরিটাকে এক্সপ্লেন করা হয়। যে কোনো হরর ফিল্ম পুরো মুভিতে আপনারা কিছুই টের পাবেন না, এই লাস্টে যে আপনারা যদি 15 মিনিট দেখেন তাহলে বুঝতে পারবেন মুভিতে আসলে কী ঘটেছিল। মুভিটার কালার গ্রেডিংস বলেন বেশ ভালো, ওই আপনার হরর মুভিতে যেরকম হয় আর কি, ডার্ক শেডের কালার গ্রেডিংস থাকে। এছাড়া হরর এলিমেন্টগুলো যেগুলো দেওয়া আছে মানুষকে ভয় পাওয়ানোর জন্য, সেখানে ভয় পাওয়ার কিছুই নাই। 2-1টা সিন আছে যেগুলো দেখে আসলে মানুষ ভয় পায় না। এই মুভিতে পজিটিভ দিক হচ্ছে এই মুভিতে কোনো গান নাই। এই মুভিতে ফালতু টাইম ওয়েস্ট করে না, ফালতু রোমান্স দেখানো নেই। হরর মুভিতে যেরকম দেখানো হয় প্রথম 15-20 মিনিট 30 মিনিট চলে যায় ফালতু রোমান্স অথবা কমেডি করে করে, এখানে আসলে কোনো কমেডি নাই, এখানে কোনো রোমান্স নাই, এখানে কোনো গান নাই। পুরো এই জিনিসগুলো বাদ দিয়ে আপনাকে মুভিটা দেখতে হবে। এই জিনিসগুলো যদি এক্সপেকটেশন থাকে তাহলে আপনার মুভিটা দেখার দরকার নেই। এই মুভিটা অত্যন্ত সিরিয়াস একটা ফিল্ম, সিরিয়াস করার চেষ্টা করেছে তারা। হরর এলিমেন্টগুলো ঢোকানোর জন্য যে ভিএফএক্স বা ইফেক্টগুলো ইউজ করেছে সেগুলো আসলে খুবই দুর্বল, এগুলো দেখতে আসলে ভালো লাগেনি। আমি দেখলাম আমার গ্রুপে অনেকে আসলে এই মুভিটা চাচ্ছেন কয়েকদিন ধরে। আসলে ট্রেলার বা টিজার দেখার পরে অনেকেই ভেবেছেন যে এই মুভিটা এসে গেছে, আসলে কিন্তু এই মুভিটা আসছিল না। এই মুভিটা গত পরশুদিন অর্থাৎ 15 তারিখে রিলিজ দেওয়া আছে সনি ম্যাক্স টিভিতে সম্ভবত, আমি সঠিক বলতে পারবো না, আমি আসলে টিভিতে দেখিনি। আমি আসলে কীভাবে দেখছি সেটা তো আপনারা ভালো করেই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো যদি আপনারা মুভিটা দেখতে চান তাহলে দেখতে পারেন, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এই ছিল কথাবার্তা। এখানে আসলে তেমন জোরালো করে কিছু বলার নেই, খুবই দুর্বল প্লটের একটা মুভি। ভালো করতে পারতো, কিন্তু ভালো আসলে হতেও হলো না আর কি। ওয়ান টাইম ওয়াচ রিকমেন্ড করবো না। যদি কারো ইচ্ছা করে নওয়াজুদ্দিন সিদ্দিকী বা ডায়ানা পেন্টিকে দেখতে তাহলে দেখতে পারেন। এক্সপেকটেশন নিয়ে বসছিলাম ভালো কিছু হরর এলিমেন্ট দেখবো, আসলে সেগুলো হইলো না, সেগুলো পূরণ হয়নি। যদি আপনারা মুভিটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন সবাই, টাটা।